কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করে আমি লাড্ডু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথমে আমি একটি বেকিং বল নিয়ে নিলাম, বড় একটি বল। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আর বেসনটা পুরোটাই আমার কিন্তু বাজারের দোকান থেকে কিনে নেওয়া। তো আমি বাসায় ছোলার ডাল দিয়ে কিন্তু বেসন তৈরি করে নেয়, আমি সে কাজ আর করিনি। আমি ঝামেলা মুক্ত আমি বাজার থেকে কিনে বেসন নিয়েই আমি এখানে লাড্ডু তৈরি করে নেব। তো প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ লাড্ডু নিয়ে নিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, একটু একটু পানি দিয়ে দিব। আর এখানে একটা বেটার তৈরি করে নিব প্রিয় বন্ধুরা। তো আস্তে আস্তে করে আমি পানি দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ একবারে পানিটা দেওয়া যাবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি বেসন দিয়ে। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং সাথে থাকার অনুরোধ রইল আমার। তো যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আজকের ভিডিওটি দেখে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আমি দেখেন ভালোভাবে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, অনেক বেশি পাতলাও না আর অনেক বেশি ঘনও না। দেখেন শুধু লবণ দিয়েই কিন্তু ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, লবণ আর পানি দিয়ে। তো দেখেন আমার যে পর্যায়ে আমার বুন্দিয়া তৈরি করা যায় বেসন ব্যাটার দিয়ে, সেই ব্যাটারটাই আমি তৈরি করে নিচ্ছি বুন্দিয়া তৈরি করার জন্য। তো বুন্দিয়া ছাড়াও কিন্তু অনেকে লাড্ডু তৈরি করে, বুন্দিয়াটা অনেকে ঝামেলা মনে করে বানানো। তো আমি ঝামেলা মনে না করেই বুন্দিয়াটা দিয়েই আমি লাড্ডু তৈরি করে নেব প্রিয় বন্ধুরা। তো এখানে দেখেন আমি কিন্তু 3টি বড় বাটি নিয়ে নিলাম, সমান বাটি। তো 3টি বাটিতে আমি 3 বাটি আমি বেসন নিয়ে নিচ্ছি, আমি বেটার নিয়ে নিলাম এখানে। আর এখানে আমি 3 রকমের কালার ইউজ করব প্রিয় বন্ধুরা। এখানে আমি প্রথমে সবুজ কালারটা ইউজ করব একটা বাটিতে। দেখেন এখানে সবুজ কালারটা আমি ব্যবহার করলাম। সবুজ কালারটা ব্যবহার করে এখানে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর হালকা হালকা আমি কালারটা নিব, অনেক বেশি গাঢ় করে নিব না। এখানে আমি লাল কালার দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা, লাল কালারটা নিচ্ছি এখানে। তো আমার কথাটা কেমন মনে হচ্ছে জানি না, আমার একটু ঠান্ডা লাগছে প্রিয় বন্ধুরা, এখানের জন্য কথাটা একটু নাকে বাজে। তো এখানে আমি হলুদ কালারটা নিয়ে নিচ্ছি। তো হালকা হালকা করে আমি একটু একটু কালার নিয়েছি, যেহেতু লাড্ডুটা অনেক বেশি কালারফুল হবে এই কারণেই, আর দেখতে সুন্দর দেখাবে এই কারণে আমি এটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো 3 রকমের 3টা কালার নিয়ে নিলাম। এখানে আমি এখন বুন্দিয়া তৈরি করার জন্য এখানে আমি ভালোভাবে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি বড় একটা চামচ নিয়ে নিলাম, ছিদ্র করা চামচ। দেখেন ছিদ্র করা চামচ দিয়ে আমি বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। চামচের উপরে আমি বুন্দিয়া বেটার ঢালতেছি, আর নিচে যে ছিদ্র থেকে পড়ে ওইটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটার সাথে একটা যাতে লেগে না যায়, সেজন্য সচেতন থাকতে হবে। দেখেন ভালোভাবে আমি লাল কালারটা বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। দেখেন আমার বুন্দিয়া তৈরি করা হয়ে গেল। এজন্য এটা বানাতে একটু ঝামেলা, তাই এই ঝামেলা ছাড়া অনেকে কিন্তু লাড্ডু তৈরি করে। তো আমি কিন্তু এই বুন্দিয়া দিয়েই লাড্ডুটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বাচ্চারাও কিন্তু বুন্দিয়া দিয়ে লাড্ডু তৈরি করার খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার লাল কালারটা হয়ে গেল বানানো দেখেন প্রিয় বন্ধুরা। এখন আমি এখানে আমি হলুদ কালারটা বানিয়ে নিচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা। দেখেন আমার কীরকম বানিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। আমার হলুদ কালারের বুন্দিয়াটাও তৈরি করা হয়ে যাচ্ছে এখানে।
উপর থেকে চামচের উপর বেটারটা ভালোভাবে দিলে তাহলে নিচে যে ছিদ্র থেকে যে বেটার পরে নিচে মানে তেলের মধ্যে ওই থেকে আর নিচে একটু একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বুন্দিয়া তৈরি করা হয়ে যায়। অনেক সহজভাবেই বুন্দিয়া তৈরি করা যায় প্রিয় বন্ধুরা। দেখেন আমার বুন্দিয়া তৈরি করা হয়ে গেল। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আজকের লাড্ডুটা দেখে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমার এখানে হলুদ কালারটা হয়ে গেল। এখানে আমি এখন সবুজ কালারটা বুন্দিয়া তৈরি করে নেব। এই লাড্ডু বানাতে একদমই তেমন একটা সময় লাগে না, এই বুন্দিয়াটা তৈরি করতে যতটুকু সময় লাগে বন্ধুরা, তারপরে কিন্তু আমার ভালোভাবে লাড্ডুটা হয়ে যায়। তো আমি সবুজ কালারটাও একই চামচে দিয়ে দিচ্ছি আর নিচে পড়তেছি, আর এটা ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি বুন্দিয়া তৈরি করে নিলাম। দেখেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল আমার, এটাও আমার সবুজ কালার বুন্দিয়া তৈরি করা হয়ে গেল বন্ধুরা। দেখেন আমার 3 কালারের 3টাই হয়ে গেল, কতটা সুন্দর। আর এটা মিক্সড করে যদি আমি লাড্ডু তৈরি করি দেখতে কতটা লোভনীয় হবে আর কতটা চমৎকার হবে প্রিয় বন্ধুরা, বুঝেন অবস্থা কতটা সুন্দর লাগবে। তো এখন আমি একটা শিরা তৈরি করে নেব এবং শিরাটা অনেক বেশি ঘন তৈরি করে আমি 3 রকমের বুন্দি একসাথে মিক্সড করে এটা আমি ভালোভাবে শিরার সাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার বাদাম নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চীনাবাদাম ভালোভাবে থেতলিয়ে ছোট ছোট গুঁড়ি করে ছোট দেখেন আমি এটা ভালোভাবে থেতলে নিলাম, থেতলে নিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। আমি এটা ভালো পেনে মোটামুটি একটু হালকা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব, তাহলে এই যে বাদামের যে একটা সুঘ্রাণটা চলে আসবে। কাঁচা বাদামটা খেতে অত বেশি ভালো লাগে না, তো এই জন্য একটু বাদামটা আমি ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা। দেখেন আমার ভাজা হয়ে গেল 2 থেকে 3 মিনিটের মতো, আর এটা খেতে কিন্তু এখন অনেক বেশি চমৎকার হবে। লাড্ডুটার সাথে আমি যখন বুন্দিয়ার সাথে মিশিয়ে এটা ভালোভাবে রান্না করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। 1 কাপ পরিমাণ পানিতে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। দেখেন আস্তে আস্তে করে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা যখন গলে যাবে এবং অনেক বেশি পানিটা ঘন হয়ে যাবে তখন আমি বুন্দিয়াগুলো সব দিয়ে দিব। এখন আমি ছাল এলাচ আর তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা একটা সুঘ্রাণের জন্য। তো আমার দেখেন ভালোভাবে ঘন হয়ে গেছে, আর যখন একটা আঠালো ভাব হয়ে যাবে তখন আমি এই বুন্দিয়াগুলো এর মধ্যে ছেড়ে দিব। দেখেন এর মধ্যে আমি প্রথমে বাদাম দিয়ে দিচ্ছি, দেখেন বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি হাফ চামচের একটু কম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আঠালো ভাপের জন্য, বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখেন কতটা আঠালো ভাব হয়ে গেছে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো ভাব হয়েছে। এখন এর মধ্যে আমি এখন বুন্দিয়াগুলো সব দিয়ে দিব। দেখেন সবগুলো আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়া, সবুজ কালার, হলুদ কালার, লাল কালার, দেখতে কতটা চমৎকার দেখাচ্ছে, একসাথে মিশে গেল সব বুন্দিয়াগুলো। তো দেখেন এগুলো আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো শিরার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা আঠালো ভাব হয়ে গেল কিন্তু এটা মাখিয়ে নেওয়ার কারণে, তো একটু সফট হয়ে গেছে কিন্তু বন্ধুরা। বুন্দিয়াগুলো যেরকম শক্ত ছিল বানানোর পরে এটা সেদ্ধ করার পরে কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে এখন বুন্দিয়াগুলো। তো চলে আসলাম আমি এটা এখন হালকা একটু ঠান্ডা করে নেব প্রিয় বন্ধুরা। হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটা আমি ছোট ছোট করে এক সাইজ করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব প্রিয় বন্ধুরা।
দেখেন আমার এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, এটা আস্তে আস্তে করে আমি ঠান্ডা করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। আর লাড্ডুগুলো কিন্তু বানাতে একটু অসুবিধা হয়, যেহেতু একটু গরম গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিলে লাড্ডুগুলো জোরালো ভাবটা থেকে যায়। দেখেন কতটা সুন্দর আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। এভাবে করে আপনারা লাড্ডুগুলো বানিয়ে নেবেন প্রিয় বন্ধুরা। যেহেতু আমি বলে দিয়েছিলাম আমি বুন্দিয়াগুলো অনেক বেশি ঠান্ডা করিনি, একটু গরম গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। দেখেন এক এক করে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। হয়ে গেল আমার প্রিয় বন্ধুরা লাড্ডু তৈরি। এটা যে কেউ বাচ্চারা বলেন বড়রা বলেন সবাইই খেতে মন চাবে যে বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করে মতিচুর লাড্ডু আমি তৈরি করে নিয়েছি প্রিয় বন্ধুরা। দেখেন আমার লাড্ডুগুলো কতটা লোভনীয় হয়েছে, কতটা চমৎকার হয়েছে, যে কেউ দেখলেই মন চাবে খেতে, একটা থেকে দুইটাই খেয়ে ফেলবে। তো আমার লাড্ডুগুলো বাসায় অনেক মজা করে সবাই খেয়েছে। আজকের রেসিপিটা যদি আমার ভালো লাগে প্রিয় বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।